رمضان ৩ নম্বর প্রশ্ন, জমির উপর যাকাত কিভাবে দিতে হবে? জমিটা বিক্রি করার পরে সেই টাকা দিয়ে বেশ কয়েক বছরের যাকাত দেয়ার অনুমতি কি আছে? যদি বিক্রি করার উদ্দেশ্যে কোনো জমি কেনেন ব্যবসা করার জন্য, তাহলে সেই জমির ২.৫% হারে আপনি যাকাত দিয়ে দেবেন সেই জমির মূল্যের উপর প্রতি বছর। ১ বছর জমিটা আপনার মালিকানায় থাকলে সেই জমির চলতি মূল্যের উপর দেবেন ২.৫% যাকাত। এখন আপনি যে সময়ে আপনার যাকাতের হিসেব করবেন, এখানে জমির ক্রয় মূল্য দিয়ে হিসেব করবেন না। জমির দাম বাড়তে পারে আবার কমতেও পারে, সেজন্য আপনার জমির বর্তমান মূল্য যেটা, আর যদি এই জমি ১ বছর আপনার মালিকানায় থাকে তাহলে বর্তমান মূল্যের উপর ২.৫% হারে যাকাত দেবেন। একটা জমি ধরুন অনেক বছর আপনার মালিকানায় আছে, এখানে যাকাত দেবেন প্রতি বছর আপনার অন্যান্য সম্পদ থেকে। তবে অন্যান্য সম্পদ যদি না থাকে, শুধু এই জমিটাই আছে, আর যদি যাকাত দিতে না পারেন প্রতি বছর দেওয়াটাই ভালো। তবে যদি না পারেন, কোনো সম্পত্তি না থাকে, তাহলে একেবারে শেষ উপায় হিসেবে, অবশ্য সেটা না করলেই ভালো, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে বিক্রি না হওয়া পর্যন্ত যাকাতের টাকা বকেয়া রাখতে পারেন। আর যখন বিক্রি করবেন, যদি ৫ বছর আপনার মালিকানায় থাকে আর যাকাত দেননি, তাহলে বিক্রি হলেই তখন যাকাত দিয়ে দেবেন, সেটা ৫ গুণ ২.৫%। তবে প্রতি বছর জমিটার দাম হিসেব করতে হবে আপনাকে অবশ্যই। প্রথম বছরে হয়তো ছিল X, দ্বিতীয় বছরে Y, তৃতীয় বছরে Z, এভাবে প্রত্যেক বছরের দামটা হিসেব করবেন, তারপর সেই বছরের ২.৫% বের করবেন। এভাবে সবগুলো যোগ করবেন ২.৫% করে ৫ বছর, তারপর জমি বিক্রি হলে যাকাত দিয়ে দেবেন। সবচেয়ে ভালো হচ্ছে তাড়াতাড়ি যাকাত দিয়ে দেওয়া। ধন্যবাদ ডাক্তার জাকির।